আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। চাঞ্চল্যকর সংবাদ, আন্তর্জাতিক বিশ্বের নতুন করে চাঞ্চল্যকর সংবাদ এসেছে। ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক বা ট্যারিফ আরোপ করেছেন। এটা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের উপর প্রায় 50% সর্বোচ্চ পর্যায়ের ট্যারিফ আরোপ করেছেন। এই নিয়ে ভারতে তুমুল অস্বস্তি তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? আমরা জানি যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প তিনি বিভিন্ন দেশের উপরে যে শুল্ক আরোপ করেছেন তার একটি প্রজ্ঞাপন তিনি জারি করেছেন। তিনি তার যে নির্বাহী ক্ষমতা আছে সেই নির্বাহী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে তিনি কি করেছেন, এই শুল্ক আরোপ করেছিলেন। তিনি তখনই ঘোষণা দিয়েছিলেন যে ভারত যদি তার ট্রাম্পের কথা মতো না চলে তাহলে তিনি কি করবেন, আবারও ভারতের উপর নতুন করে ট্যারিফ চাপিয়ে দিবেন, আরও বাড়িয়ে দিবেন। কিন্তু ভারত তার সেটার কোনো ধরনের আমলে না নিয়ে উল্টা তারা ব্যাখ্যা দিয়েছে যে ইউরোপ এবং আমেরিকা এখনো রাশিয়ার সাথে বাণিজ্য করছে, সুতরাং ভারত তার স্বার্থ আগে দেখবে, এটাই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য। এবং এটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে নেননি এবং তারই প্রেক্ষিতে আজ 6 অগাস্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি করেছেন, ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছেন। এবং এটা আমরা ইতিমধ্যে জেনেছি, অনেকে যারা হয়তো মানুষের আচরণ সম্পর্কে বুঝতে পারেন, আমি অন্তর বুঝতে পেরেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন আত্মপ্রশংসিত একজন মানুষ। তিনি কি করেন, নিজের প্রশংসা পেতে পছন্দ করেন। তার চোখে চোখে কেউ কথা বলবে, চোখে রেখে কেউ কথা বলবে, এটা তিনি পছন্দ করেননি। এবং সেই জন্যই তিনি কি করেছেন, এই মোদির বা ভারতের যে আচরণ আছে সেটা ভালোভাবে নেননি। যারই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প কি করেছেন, তিনি তার যে শুল্ক সেটা তিনি করেছেন 25% থেকে 50%-এর মধ্যে উন্নীত করেছেন। এরই ফলে ভারতের যে রপ্তানি আছে, ভারত যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, ভারত ডোনাল্ড ট্রাম্পকে তাদের বন্ধু বলে উল্লেখ করেছিল, ভেবেছিল মোদির ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সম্পর্ক তৈরি হবে তার মাধ্যমে পুরো বিশ্ব তারা নাড়িয়ে দিবে এবং তারা পরাশক্তি হয়ে উঠবে। কিন্তু সময়ের বিবর্তনে আজ মোদি একা হয়ে গিয়েছেন এবং এই একাকিত্ব থেকে তিনি বাঁচতে গিয়ে তিনি কি করেছেন, এখন নতুন করে চীনের সাথে তিনি আবার বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করছেন এবং সেই জন্য তিনি খুব শীঘ্রই তিনি কি করেছেন, চীন সফরে যাবেন। এটা হয়তো আপনারা ইতিমধ্যে জেনেছেন বা জেনে থাকতে পারেন, না জেনে হয়তো জেনে যাবেন। তো এই যে অবস্থা আছে, এই অবস্থা থেকে ভারতের অবস্থা খুবই খারাপ অবস্থা। এবং ইতিমধ্যে আন্তর্জাতিক যে সংবাদ আছে, আন্তর্জাতিক সংবাদে বলা হয়েছে মূলত ভারত যে রাশিয়ার সাথে যে বাণিজ্য করে, যে অস্ত্র বাণিজ্য বা তেল ক্রয়ের যে বাণিজ্য আছে, সে বাণিজ্যের কারণেই মূলত মোদির সাথে ডোনাল্ড ট্রাম্প নাখোশ। সেই জন্য তিনি আচরণ করছেন। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। আসল কারণটা আমি আজকে বলে দিচ্ছি, আপনারা বিলে নিতে পারেন, হয়তো এটা কোনো সংবাদ মাধ্যমে আসবে না। যেটা আমি বলে দিচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তখন মোদি কি করেছেন, আমেরিকা বা যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন জো বাইডেনের সাথে সাক্ষাৎ করার জন্য। তিনি তখন জো বাইডেনের সাথে যখন তিনি সাক্ষাৎ করেন তখন ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন তার সাথে মোদির সাথে একটি বৈঠক হোক, কিন্তু মোদি সেই বৈঠক বাতিল করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প সেই বৈঠকের কথা ভুলে যাননি এবং সেই বৈঠকেরই ফলাফল তিনি এখন সুদে গন্ডায় হারে হারে তিনি আদায় করছেন। সুতরাং যারা মনে করছেন যে মূলত রাশিয়ার সাথে যে বাণিজ্য আছে, বাণিজ্যের কারণেই তিনি কি করেছেন, ডোনাল্ড ট্রাম্প এই ধরনের শুল্ক আরোপ করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে ডোনাল্ড ট্রাম্পকে যে মোদি যে অপমান করেছেন, অবহেলা করেছেন, সেই অবহেলা ডোনাল্ড ট্রাম্প ভালো চোখে দেখেননি। এবং আমরা ইতিমধ্যে দেখেছি ডোনাল্ড ট্রাম্পের যিনি প্রশংসা করেন তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে বেশ ভালো সম্পর্ক, তারও প্রশংসা ডোনাল্ড ট্রাম্প করেন। যিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন, ডোনাল্ড ট্রাম্প তাকে তুলোধুনো করেন। সুতরাং মোদির পতন আসন্ন। মোদি এখন যাবে কোথায়? মোদির চারপাশে শুধু পানি আর পানি, নাকে পানি, পায়ে পানি, চারিদিকে শুধু পানি আর পানি, মহাসাগরে। সেই জন্য এখান থেকে বেশ বাঁচার জন্য তিনি এখন চীনের দ্বারস্থ হচ্ছেন। এই হচ্ছে মহা চাঞ্চল্যকর সংবাদ। সালাম আলাইকুম।